জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। সেই আমলগুলো সম্পর্কেও আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। 1 নাম্বার, জিলহজ মাসের 1 তারিখ কিবার বলছিলাম? মঙ্গলবার। মঙ্গলবারের ভিতরে যারা কোরবানি দিবেন, এখন থেকে তো নিয়ত করেছেন বা কে কে কোরবানি দিবেন আপনার একটা চিন্তাধারা আছে না? যারাই কোরবানি দিবেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, প্রত্যেকে মঙ্গলবারের আগে সোমবারের ভিতরে নখ, চুল, অবাঞ্ছনীয় যে প্রসঙ্গগুলো আছে এগুলো আগে থেকে পরিষ্কার করে নেবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার দেহের আপনার নখ এবং কি চুল থেকে শুরু করে অবাঞ্ছনীয় কোনো প্রসঙ্গ আপনি কি করতে পারবেন না, কাটতে পারবেন না। এটা কাটার কি হবে না, লা ইয়াজুজ, এটা জায়েজ হবে না। দ্বিতীয় নাম্বার, আমরা বেশি বেশি তাওবা করব এই 10 দিন। এরপরে নফল নামাজ আদায় করব, নফল রোজা যত বেশি সম্ভব আমরা আদায় করব। ইয়ম আরাফা, আরাফার দিন আমরা কি করব, রোজা রাখবো। এই আরাফার দিন রোজার ব্যাপারে আমরা সামনের জুমায় বিস্তারিত ক্লিয়ার করব। বেশি বেশি আমরা তাকবীর বলবো, 1 তারিখ থেকে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আসেন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যারা জানি না তারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবো, দান করব, সাদাকা করব। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, যেটা আগেই বলে ফেলছিলাম, চুল, অবাঞ্ছনীয় প্রসব, নখ আমরা কিছুই কাটাকাটি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরবানির যে নিয়মতান্ত্রিক এগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি দিই আমাদের ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেই পশুটা কোরবানি করবা এই পশুর গায়ে যত ফসম আছে তত ফসম পরিমাণ আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিবেন, আমল দিবেন, তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা পশুতে কত মিলিয়ন, কত কোটি ফসম আছে, এটা কি কারো দ্বারা গণা সম্ভব? গণা সম্ভব না। তার মানে আমরা যদি এই পরিমাণ সওয়াব আমরা যদি পেতে চাই, সেই জন্য যদি আমরা কোরবানি, তাহলে আমাদের কোরবানিটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আমরা নিয়ম নীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কোরবানি সংক্রান্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।